দমদম বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আজ সোমবার সকাল থেকেই এলাকা জুড়ে প্রচারের জোর তৎপরতা দেখা গেল। একদিকে বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি, অন্যদিকে সিপিআইএম প্রার্থী কমরেড ময়ূক বিশ্বাস, দুজনকেই সকাল থেকে দমদমের বিভিন্ন এলাকায় প্রচারে নামতে দেখা গেছে। বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি আজ সকালেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। এই সময় তিনি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও বেশ কড়া মন্তব্য করেন। ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক ওনার বক্তব্য। তৃণমূলে অদ্ভুত পরিস্থিতি চলছে। পুতুলের সবাই গেলে টেডি বিয়ার রাগ করে, টেডি বিয়ারের সবাই গেলে বারবিডল রাগ করে, বারবিডলের সবাই গেলে আবার কোনো এক পুতুল রাগ করে। সাধারণ মহিলা কর্মীরা, সাধারণ ঘরের মা বোনেরা যারা পুরসভায় বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে কাজ করে, তাদের জোর করে লবিবাজির শিকার করা হচ্ছে, তাদেরকে জবরদস্তি করে তৃণমূলের মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যে লবিবাজির সংঘাত, এ তো ব্রাত্য বসুর তৈরি করা। কোন কাউন্সিলরকে তোলাবাজি করার, কাউকে ডান হাত করেছেন, কাউকে বাঁ হাত করেছেন, অটোমেটিক্যালি যারা ওনার আঙ্গুল ধরতে পারেননি তারা আবার অন্য লবি তৈরি করেছে। গোটা দমদম জুড়ে শুধু তৃণমূল কংগ্রেসের মধ্যে নয়, মানুষের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কেউ যদি তৈরি করে থাকেন, তিনি হচ্ছেন ব্রাত্য বসু। কারণ তিনি তো দমদমের লোক নন, বাইরের লোক। দমদমের লোক লড়ে মারা গেলে, দমদমের লোক পচা নর্দমার জলে ডেঙ্গুর মশা তৈরি হয় সেই কামড়ে মারা গেলে, দমদমের ছোট ছোট বাচ্চারা রাধাশ্রীর সামনে জল জমা খানাখন্দে টোটো উল্টে মাথা ফেটে গেলে ব্রাত্য বসুর কি যায় আসে? উনি তো বড় বাবু, উনি তো বিধাননগর বিধানসভার লোক। সুতরাং বিগত 15 বছর ধরে দমদমকে শোষণ করে তোলাবাজি করার যে সিন্ডিকেট উনি তৈরি করেছেন, তাদের গোষ্ঠীকন্দল তো প্রকাশ্যে আসবেই। তৃণমূল এমনিতেই বিভিন্ন ব্যক্তির, কারণ মমতা ব্যানার্জির আধিপত্য যবে থেকে চলে গেছে দলের উপর থেকে, যবে থেকে মমতা ব্যানার্জি শুধুমাত্র জেহাদিদের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তবে থেকে বিভিন্ন নেতারা তাদেরকে মমতা ব্যানার্জির সমকক্ষ মনে করেছে। এখানে সবাই নেতা, তাই তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিক। অপরদিকে সিপিআইএম প্রার্থী কমরেড ময়ূক বিশ্বাসও আজ সকাল থেকেই সক্রিয়ভাবে প্রচারে নামেন। তিনি স্থানীয় বাজার, রাস্তা এবং জনবহুল এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন চান। প্রচারের সময় তিনিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে সরব হন। প্রচারের মাঝে ময়ূক তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ জানান। তিনি বলেন, এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তৃণমূলকেই আক্রমণ করছে। এরপরে তিনি সরাসরি তৃণমূলের সেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন যারা এই সংঘর্ষে আক্রান্ত হচ্ছেন। ময়ূক বলে, যারা তৃণমূলের মধ্যে থেকে এই আক্রমণের শিকার হচ্ছেন তাদের আমি আহ্বান জানাই, এই হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এখানেই থেমে থাকেননি তিনি, বিজেপির দিকেও ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, তৃণমূলের একাংশ গোপনে বিজেপিকে ভোট দিচ্ছে। ওনার মুখ থেকেই পুরোটা শুনে নেওয়া যাক। এটা তো তৃণমূলের সংস্কৃতি। কারণ এখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন বকটুই গ্রামে তৃণমূলকে পুড়িয়ে দিয়েছিল। কাক কাকের মাংস না খেতে পারে, কিন্তু তৃণমূলকে খুন করে কেন, লোটে কেন? তার কারণ হচ্ছে মুনাফার জন্য লোটে। এখানে কে কত পয়সা কামাবে, লুটবে মানুষকে, গরিব মানুষকে লুটবে, মধ্যবিত্তকে লুটবে, তাই নিয়ে হচ্ছে বা বকরা নিয়ে ঝামেলা হয় এবং সেটা ওদের কাছে চলে। কিন্তু আমরা বলছি যারা আক্রান্ত, যে তৃণমূলীরা যারা নিজেদের তারা আক্রান্ত হচ্ছেন, আমরা তো বিশ্বাস করি যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা তো সবাই হচ্ছে একদম খারাপ লোক, তা তো নয়। তার প্রচুর ভালো মানুষ রয়েছেন যারা তৃণমূলের দ্বারা যে তৃণমূল আক্রান্ত হচ্ছে, তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা নিজেদের ঘরের পতাকায় সেখানে ফিরে আসুন, এখানে শান্তিতে বাঁচতে পারবেন। তৃণমূল করলে আজ এখানে বাঁচা যায় না। তাই আমাদের কাছে অনুরোধ আপনাদের মাধ্যমে যে তাদেরকে আমাদের ঘরে ফেরবার জন্য আমরা ডাক দিচ্ছি। কিন্তু আমরা এটার সঙ্গেও আমরা দেখছি যেটা ভয়ের জিনিস, যে তৃণমূলের একটা বড় অংশ কাউন্সিলররা আর বিগত ভোটেও নির্বাচনেও যা করেছে, এই নির্বাচনেও খবর আছে যে তারা সেটা করছে, তারা বিজেপিকে ভোট দিচ্ছে। বিজেপিকে কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু এই তৃণমূলের একটা বড় অংশের যারা কর্মীরা মানে নেতারা রয়েছেন, তারা জেতানোর জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এটা ওনাদেরকে আমি সাজেশন দিতে চাই। ওটাই তো দেখুন, সেটা ওদের ব্যাপার, ওরা অ্যানালিস করবে কিরম ভাবে। কিন্তু মুশকিল হচ্ছে এইসব করতে গিয়ে আলটিমেটলি দমদমের যে মূল সমস্যাগুলো, নিকাশি থেকে শুরু করে শিক্ষাটা উঠে গেছে, সেটা নিয়ে কেউ ভাবছে? একটা কথা বলবে না।
ওরা লুটে পুটে খাওয়ার জন্য মারপিট করে যাচ্ছে, যা কিছু করুক, এটা তৃণমূলের সংস্কৃতি। কিন্তু আমরা দমদমের মানুষকে বলতে চাই, আমাদের মূল সমস্যার আমরা জবাব দিয়ে চাই। এই অপরিকল্পিত উন্নয়ন, এখানে রাস্তাঘাটে যানজট, শিক্ষাটা লাটে তুলে দিয়েছে, এবং আমাদের দমদমে হচ্ছে শুধুমাত্র স্কুলের নেতাদের পেছনে পেছনে ঘুরলে তবেই চাকরি মিলবে, না হলে হচ্ছে ওপেনলি বলছে, তা না হলে হবে না। এইসব জিনিস থেকে, এই বদ্ধ পরিবেশ থেকে আমরা মুক্তি চাই। দমদমের মানুষ ওদের ঝামেলায় অনেক দেখে নিয়েছে, এখন নিজেদের জীবনযাত্রার সমস্যায় মানুষ বিধ্বস্ত। আমরা চাই সুস্থ দমদমে সুস্থ সংস্কৃতি। আমরা এটুকুও চাই যাতে তৃণমূলের হাতে তৃণমূল না মরে, তার জন্যই একমাত্র উপায়, আসুন লালে ফিরুন, বামে ফিরুন। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, দেখা গেছে তো, ওনাকে টিভির পর্দায় দেখা গেছে। আমি কোনো ব্যক্তিগত আক্রমণ আমরা করি না, করবোও না। কিন্তু আমরা এটা বারবার বলছি যে তৃণমূলের যারা হচ্ছে এখানে তার প্রতিনিধি হয়ে যারা রয়েছেন, তাদের বিভিন্ন জায়গায় অত্যাচারে ওরা ব্যতিব্যস্ত। উনি যদি এটা একটা শিক্ষার হাব হতে পারত, কারণ শিক্ষামন্ত্রীকে পেয়েছিল দমদম, এত বছর ধরে শিক্ষামন্ত্রীকে পেয়েছিল, সুতরাং এটা দমদম হতে পারতো একটা শিক্ষার হাব। কিন্তু সেইটা না হয়ে আমরা দেখলাম দমদমে একটার পর একটা স্কুল, এখানে প্রাচ্যবাণী ফর বয়েজ হোক, বা ওদিকে মতিলাল কলোনি স্কুল হোক, স্বর্ণময়ী স্কুল হোক, একটার পর একটা স্কুল বন্ধ হয়ে গেছে। বুদ্ধবাবু এখানে একটা স্কুলে পড়াতেন, আদর্শ বিদ্যাপীঠ। সেই আদর্শ বিদ্যাপীঠটা দেখবেন কতজন স্টুডেন্ট আছে। আমি যেখান থেকে আসি, ভারতী বিদ্যা মন্দির, তার পাশে হচ্ছে জওহরলাল স্কুল রয়েছে, টিম টিম করে চলছে, 4জন স্টুডেন্ট, 10জন স্টুডেন্ট। এই অবস্থা। আমাদের এখানে ভালো ভালো কলেজগুলো ছিল, মতিঝিল সায়েন্স, মতিঝিল কমার্স, এই পরপর এইগুলোর অবস্থা কি? সুতরাং এইটাকে নজর দেওয়া উচিত ছিল ওনাদের। আমরা আমরা তাই জন্যই আমরা জনতার কাছে আমরা যাচ্ছি দরবারে, যে আমরা ফোকাস করছি বারবার এই মানুষের রুজি, শিক্ষা, স্বাস্থ্য, এই রোজগার যে সমস্যা, সেগুলোতে নিয়ে। তৃণমূল কি করছে, তৃণমূলের ব্যাপার, আমরা জনতার সাথে আছি।